আমাকে একজন কমেন্ট করেছে যে এই বর্ষার দিনে যখন আকাশ মেঘলা মেঘলা, কখনো কখনো বৃষ্টি হচ্ছে, কখনো কখনো রোদ ঠিকঠাক নেই, এই সময় এসে ইনডোর প্ল্যান্টগুলির আমরা কি পরিচর্যা করব। কারণ অনেক ইনডোর প্ল্যান্ট দেখা যাচ্ছে গোড়া পচে যাচ্ছে, আবার অনেক ইনডোর প্ল্যান্ট বেশ ভালো গ্রোথ নিচ্ছে। তো এই সময় এসে অনেক সমস্যা তৈরি হচ্ছে। তো আজকে মূলত এই ভিডিওটিতে আমি আপনাদের বেশ 4টি গুরুত্বপূর্ণ টিপস দেবো, যে জিনিসগুলো আপনাদেরকে মেনে চলতে হবে। প্রথম, গাছের ফার্টিলাইজার। যারা মূলত গাছে, বিশেষ করে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে, সরিষার খোল পচা জল, তারপরে সবজি পচা জল, বিভিন্ন ধরনের নার্সারি থেকে কেনা মিক্স খাবার এবং নিজে বাড়িতে বানিয়ে নেওয়া হাড় গুঁড়ো শিংকুচি দিয়ে মিক্স খাবার, এই সমস্ত খাবারকে অ্যাভয়েড করুন। যখন মেঘলা আকাশ, কোনো রোদ নেই, কোনো কিছু নেই, এই সময় এসে গাছে কোনো রকম কোনো খাবার প্রয়োগ করবেন না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই খাবার প্রয়োগটা এই সময় কিন্তু আপনাদের বন্ধ রাখতে হবে। যদি আপনি বন্ধ না রাখেন তাহলে কি হবে, এই সমস্ত খাবারগুলি গাছের গোড়ায় পড়ার সঙ্গে সঙ্গে, যেহেতু প্রচুর পরিমাণে জল থাকে, প্রথমে হয়তো যে খাবারটা 10 দিন ধরে গাছ খেত, সেই খাবারটা খুব তাড়াতাড়ি একদিনেই খেয়ে ফেলবে, যার ফলে গাছ কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। 2 নাম্বার, বৃষ্টির জলে এমনি প্রচুর পরিমাণে গাছের খাবার থাকে, তার উপরেও যদি বাড়তি খাবার পড়ে সেটা ওভারডোজ হয়ে যেতে পারে, সেক্ষেত্রেও গাছ মারা যেতে পারে। 3 নাম্বার, এই সমস্ত খাবারগুলি গাছের গোড়াতে প্রচুর পরিমাণে ভালো ব্যাকটেরিয়া, খারাপ ব্যাকটেরিয়া থেকে শুরু করে এভরিথিং, সমস্ত কিছু তৈরি করে, যার ফলে গাছের রুট সিস্টেমকে নষ্ট করে দিতে পারে। আর তার সঙ্গে সঙ্গে খোল পচা জল এবং সবজি পচা জল, যেগুলি গাছে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে এই গাছের গোড়া এবং গাছ খুব তাড়াতাড়ি সেগুলিকে থেকে খাবার শোষণ করে, যার ফলে সেই সমস্ত সবজি পচা জল এবং এই গরমের দিনে বা এই ভ্যাপসা দিনে তার ভেতরে অনেক পরিমাণে খারাপ জীবাণু তৈরি হয়, যেগুলি শোষণ করার সঙ্গে সঙ্গে গাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই এই রকম দিন যখন দেখবেন, তখন অন্তত গাছে যে খাবারগুলি কথা বললাম সেই খাবারগুলি অ্যাভয়েড করুন। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা গাছের জল প্রয়োগ। এই সময় এসে গাছে কোনো রকম জল প্রয়োগ করবেন না। আমি আমার বাগানে আগামী 7 থেকে 10 দিন কোনো রকম জল প্রয়োগ করি না। তার কারণ আমি দেখি কোন গাছটি ঝিমিয়ে গেছে, তারপর তার কাছে গিয়ে 1 গ্লাস জল প্রয়োগ করি। যদি দেখি মাটি একদম শুকিয়ে গেছে, জল প্রয়োগ করি। অন্যথায় যে সমস্ত গাছগুলি সাইডে দেখছেন, প্রত্যেক গাছে কম বেশি উপরে শেড থাকলেও জল পড়ে, কারণ সাইড দিয়ে দিয়ে বেয়ে বেয়ে প্রত্যেকটা গাছে জল পড়ে। যতক্ষণ জল পড়ছে ততক্ষণ কোনো গাছে জল প্রয়োগ নেই, যতক্ষণ পর্যন্ত মাটি ভিজে রয়েছে ততক্ষণ পর্যন্ত জল প্রয়োগ নেই। যখন মাটি একেবারে ড্রাই হয়ে যাচ্ছে, গাছ মনে হচ্ছে জলের প্রয়োজন রয়েছে, তখন জল প্রয়োগ। তার আগে কোনো জল প্রয়োগ নেই। আপনাদের ক্ষেত্রেও ঠিক তাই, জল প্রয়োগটা এটা। অনেকেই মনে করে গাছে জল প্রয়োগ করলেই গাছ হয়তো খুব তাড়াতাড়ি বাড়বে। অনেকে মনে করে গাছের গোড়া ভেজা রয়েছে, তারপরেও মনে করে জল ঠিকঠাক দেওয়া হচ্ছে না, এই জল দাও জল দাও, এই করে করে গাছকে মেরে ফেলছে, তারপরে জল দেওয়া বন্ধ হচ্ছে না। তাই জল গাছের কোনো খাবার নয়, এটা ভালো করে বুঝবেন। জল যদি কম হয় গাছ মরবে না, হয়তো একদিনের জন্য গাছটা ঝিমিয়ে যাবে, তারপর আবার জল দেবেন, দেখবেন গাছ আবার স্বাভাবিক আগের অবস্থায় ফিরে আসবে। তাই বলে একদিনের জায়গায় 2 দিন 3 দিন ধরে জল দেবেন না, তাহলে কিন্তু গাছের মৃত্যু ঘটবে। তাই এই বিষয়টা খেয়াল রাখবেন। যখন গাছ ঝিমিয়ে আসবে, গোড়া শুকিয়ে যাবে, তখনই গাছে জল প্রয়োগ করবেন। অন্যথায় যখন জল পাচ্ছেই গাছ, তখন বারবার করে বাড়তি জল প্রয়োগ করে গাছের মৃত্যু ঘটাবেন না। 3 নাম্বার বিষয়, এই সময় এসে যেটা আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, যে আমার গাছের গ্রোথ হচ্ছে না। গাছের গ্রোথ খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের কাছে। গাছ লাগিয়ে দেওয়ার পর যেন অধৈর্য হয়ে যাচ্ছে, যে গাছ বাড়ছে না কেন, গাছে কি খাবার দেব, গাছে কে দেবো। তার সঙ্গে সঙ্গে বর্তমানে একটা বেশ ট্রেন্ডিং দেখা যায় গাছে প্রয়োগ করার বিষয়ে। গাছে কি কফি গুলিয়ে জল দেব, গাছে কি চিনি গোলা জল দেব, গাছে কি একটু হলুদ দেব, গাছে কি একটু ভাতের মাড় দেব, গাছে কি একটু চাল ধোয়া জল দেব, গাছে কি একটু ডিএপি দেব, গাছে কি রাসায়নিক সার প্রয়োগ করব, গাছে কি বিভিন্ন ধরনের যে সমস্ত খাবারগুলি হয়তো আপনারা জানতেন না, বিভিন্ন ধরনের মানুষের ভুল ব্যাখ্যার ফলে এই সমস্ত খাবারগুলি আজ অনেকের মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার জন্য গাছের মৃত্যু ঘটছে। এই সমস্ত খাবার একদম নয়, এই জিনিসগুলো আপনাদের ভালো করে বুঝতে হবে। এই সমস্ত খাবারগুলি থেকে আপনারা বিরত থাকুন, এই সমস্ত অযথা বিষয় থেকে আপনারা বিরত থাকুন। এই সমস্ত জিনিসগুলি একদম প্রয়োগ নয় এই বর্ষাকালে।
আপনার গাছে হলুদ হলুদ আপনি প্রয়োগ করে দিচ্ছেন, হয়তো জিনিসটা ভালো, সেটা একদম ঠিক, কিন্তু যে হলুদটি আপনি দোকান থেকে ক্রয় করে নিয়ে এসেছেন সেই হলুদটি আদৌ সঠিক হলুদ তো? সেই হলুদের মধ্যে অন্য কিছু নেই তো? এই গ্যারান্টিটি কিন্তু আপনি দিতে পারবেন না। আপনি যে চাল ধোয়া জলটি ব্যবহার করছেন, যে চালটি যে মিল থেকে পালিশ করা হচ্ছে, সেই পালিশের মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো নেই তো? এটা কিন্তু আপনি গ্যারান্টি দিতে পারবেন না। ভাতের মার যে জিনিসটি আপনি গাছে ব্যবহার করার কথা ভাবছেন, সেটা ভীষণ রকম ভাবে গাছের ক্ষতি। এগুলি যখন তখন ব্যবহার করা যায় না। একটা জিনিসকে আমি খাবার বানিয়ে গাছকে প্রয়োগ করে দিলাম আর সেটাই গাছে খাবার দেয়। হ্যাঁ, যে কোনো জিনিস, এই প্রকৃতির যে কোনো জিনিস, একটা জিনিস মাথায় রাখবেন, এই প্রকৃতির যে কোনো জিনিস পচলেই গাছের খাবার হয়, কারণ তার মধ্যে কম বেশি নাইট্রোজেন থাকে। কিন্তু সেটা পচলেই যে গাছের খাবার, তার সঙ্গে সঙ্গে শুধু সেটাকে গাছের খাবার মনে করেই প্রয়োগ করে দেন, তার সঙ্গে সঙ্গে তার পেছনে থাকা ব্যাকগ্রাউন্ডগুলি ভাবতে হবে, তার সঙ্গে আর কি কি খারাপ জিনিসগুলি থাকতে পারে সেগুলিকে নিয়ে কেউ ভাবে না। তাই অযথা যেগুলো লিগ্যাল খাবার সেগুলি প্রয়োগ করুন, যেগুলি বাজারে কিনতে পাওয়া যায় ভার্মি কম্পোস্ট, যেগুলি বাজারে রাসায়নিক সারের দোকানে পাওয়া যায়, সে সমস্ত খাবারগুলি প্রয়োগ করুন। এই সমস্ত খাবারগুলি জাস্ট গাছের ট্রেডমার্ক খাবার, যেগুলি একদম ল্যাবরেটরিতে টেস্ট করা খাবার, সেগুলিকে প্রয়োগ করার চেষ্টা করুন। একটু ঘুরে আসুন, এইভাবে অযথা গাছকে মারবেন না। তাই এই জায়গাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই বর্ষাকালে এগুলিকে অ্যাভয়েড করুন। 4 নাম্বার এবং শেষ যে বিষয়টি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণের সঙ্গে আপনাদের ভাবতে হবে, সেটা হচ্ছে গাছের সঙ্গে আপনার একটা সম্পর্ক। আপনি গাছের সঙ্গে যত ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারবেন, তত আপনার গাছ ইমপ্রুভ হবে, তত আপনি একজন সফল বাগানী হয়ে উঠতে পারবেন। আপনারা অনেকেই হয়তো মনে করেন যে গাছে সার প্রয়োগ করি, গাছে খাবার দিই, গাছের মাটির মিশ্রণ, এই সমস্ত কিছুর মধ্যে একটা জাদুকরি কোনো ব্যাপার রয়েছে, যে ব্যাপারগুলির জন্য গাছ ভালো হয়ে ওঠে। আমি বলবো এই সমস্ত কিছুই ভুল। যদি গাছের সঙ্গে আপনার সঠিক একটা কানেকশন তৈরি করতে পারেন, সঠিক একটা নিবিড় সম্পর্ক তৈরি করতে পারেন, তাহলে আপনার কোনো কিছু লাগবে না। আপনি প্রতি মুহূর্তে ফিল করতে পারবেন এখন গাছে কি জিনিসটার প্রয়োজন রয়েছে আর কি আমি পরিচর্যা করব। অনেক সময় আপনি যখন গাছের কাছে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই গাছের এই জিনিসটার প্রয়োজন, ওই গাছের ওই জিনিসটার প্রয়োজন। এই ব্যাপারগুলো আপনি বুঝতে পারবেন। গাছ হয়তো কথা বলে না, এটা সত্যি কথা, কিন্তু গাছের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করলে গাছ প্রতি মুহূর্তে আপনাকে বুঝিয়ে দেবে যে কোন জিনিসটার প্রয়োজন। একজন নতুন বাগানি সব সময়ের জন্য তার প্রথম কাজ যেটা থাকে, সেই বিষয়টি নিয়ে কোনো কথা বলে না, সেটা হচ্ছে তার গাছের সঙ্গে সম্পর্ক। গাছের প্রতি আপনার ভালোবাসাটা যত বাড়বে, আপনি গাছকে নিয়ে যত উচ্চ আকাঙ্ক্ষা তৈরি করবেন এবং যত কম সময় আপনি ভাবেন এই গাছটি এই সময়ের মধ্যে আমার এই রকম হয়ে যাবে, তত আপনি হতাশাগ্রস্ত হবেন। আপনাকে গাছকে সময় দিতে হবে, ধীরে ধীরে যাতে গাছ বাড়ে, তার সঙ্গে ধীরে ধীরে আপনার পরিচর্যা আপনি খুব কম সময় গাছের সঙ্গে কাটান, গাছকে ভালো করে দেখুন, গাছকে বোঝার চেষ্টা করুন। এই বিষয়গুলি আপনাকে সবার আগে বুঝতে হবে। গাছেরও কিন্তু প্রাণ আছে, সে কথা বলে না এটা ঠিক, কিন্তু তার সঙ্গে আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে এইভাবে। তাই সবসময় চেষ্টা করুন যে খুব ইজিলি কাজ করার, এই সমস্ত বিভিন্ন ধরনের ভ্রান্ত বিষয়গুলি থেকে একটু বেরিয়ে আসুন। গাছ যদি বেড়ে ওঠে, তার মূল জিনিস যেটা, সেটা হচ্ছে মাটি, এটাই হচ্ছে মূল ফান্ডা। এবং তার সঙ্গে সঙ্গে আপনি যেটা আমরা বলি যে খুব সহজভাবে এগুলি মিশিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। আসলেও তাই, সেগুলিকে মিশিয়ে দিন, দেখবেন গাছ অনায়াসেই বেড়ে উঠবে। এই বর্ষাকালে ইনডোর প্ল্যান্টে আপনি কি খাবার দেবেন, কি দেবেন, এই নিয়ে এত ভাবার কোনো কিচ্ছু নেই। আপনি যত ভাববেন এই সমস্ত গাছ নিয়ে, তত আপনার গাছ খারাপ হবে। গাছ বাড়ছে কি বাড়ছে না, সেই বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যে গাছটি লাগিয়েছেন সেটা স্লো গ্রোথের গাছ না ফাস্ট গ্রোথের গাছ, সেই বিষয়টি রয়েছে। আপনি হয়তো আমার এখানে সেই সমস্ত গাছগুলি দেখেন, গাছগুলি দেখে ভাবুন কি সুন্দর বাগান, তবে না, এই সমস্ত বাগান করতে আমাদের অনেক সময় লেগেছে। পরিশ্রমের কথা তো আমার প্রশ্নই উঠবে না, কারণ এখানে কোনো পরিশ্রম নেই বললেই চলে, কারণ এদের প্রতি যে আমার ভালোবাসা, সেখানে আমার পরিশ্রমকে কিছু মনেই হয় না। এবং আমি এই সমস্ত গাছগুলির জন্য যে প্রতিদিন প্রচুর সময় ব্যয় করি তা না। আজকে যখন আমি এখানে ভিডিও করতে এসেছি, তখন জাস্ট ভিডিও 30 মিনিটের জন্য আমি ছাদে আসি, ভিডিওটা করেই চলে যাই। এই গাছগুলোর দিকে তখনই আমি যেটুকু তাকানোর তাকাই, আবার পরের দিন সকালে আবার 30 মিনিটের জন্য আসি, তখন যেটুকু টাইমের জন্য তাকানোর তাকাই, তারপরে তাদের যেটুকু প্রয়োজন সেটা দিই। গাছগুলিতে খাবার যে প্রতিনিয়ত আমি নিয়ম মাফিক যে কোনো কিচ্ছু করি না। প্রত্যেকটা গাছ পারফেক্ট, তার একটাই কারণ, তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক। আর তার সঙ্গে সঙ্গেও আমি সারা দিনে একটা দিন অন্তত বের করি, সেটা সানডে। সেই দিন আমি গাছগুলোকে খুব কাছে থেকে ভালো করে পরিদর্শন করি,
এবং প্রত্যেকটা গাছকে বোঝার চেষ্টা করি এবং সেদিন গাছের খাবার প্রয়োগ যেটা থাকে সেটা করি। কোনো কোনো রবিবারে এটা হয়, কোনো কোনো রবিবারে হয়ও না। যদি মনে করি না এখন বৃষ্টি হচ্ছে, এখন বেশ ভালো আমার ছুটির দিন, আমি তাদের সঙ্গে একটু কাটাই, তখন এখানে এসে বসি, দুটো চারটে এদের সঙ্গে গল্প করি, এইভাবেই সময় কাটিয়ে নিই। তো এই যে একটা বিষয়, এই বিষয়টা আমার মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার যে গাছের সঙ্গে একটা তৈরি করা, সেটা খুব ইম্পর্টেন্ট। আপনি এগুলি করতে করতে এটা একদিন হবে না, অন্তত দীর্ঘ বছর দুয়েক ধরে যখন আপনি এই কাজগুলিকে কন্টিনিউ করতে থাকবেন এবং এটা চেষ্টা করতে থাকবেন, দেখবেন তখন আপনি বুঝে যাবেন, তখন আপনার মনে হবে কিসের এই ভিডিও টিডিও দেখা, এগুলি কোনো কিচ্ছু নয়, এমনি নর্মাল আমি একজন বাগানি হয়ে উঠতে পেরেছি এবং সেদিন আপনার বাগান সত্যি সত্যি সফল একজন বাগানি হয়ে উঠবেন। গাছে খাবার প্রয়োগ করা, গাছের সমস্ত কিছুর সঙ্গে আপনার যখন এই একটা সিস্টেম, পুরো বিষয়টা আপনি বুঝে যাবেন ইনডোর প্ল্যান্টের, তখন দেখবেন ইনডোর প্ল্যান্ট সবচেয়ে সহজ একটা সাবজেক্ট। ইনডোর প্ল্যান্টের তেমন কোনো কঠিন কোনো কিছু নয়, খুব ইজি একটা বিষয়। গাছের একটা খারাপ সময় আসে, গাছের রোগ পোকামাকড় হয়, সেটাকে আপনি মেনে নিতে শিখে যাবেন। আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়, গাছ কোনো একটা গাছ খুব পছন্দের আমার গাছ, যখন তাকে রোগাক্রান্ত হয় তারপর আমরা কন্টিনিউ তাকে বাঁচিয়ে তোলার জন্য একটার পর একটা প্রয়োগ করতেই থাকি, যার ফলে গাছ আরো মৃত্যু পর্যন্ত ঘটে। আমরা যেমন কোনো একটা রোগাক্রান্ত হলে আমাদের বডি আমাদের অনেক কিছুকে, ইমিউনিটি ঠিকঠাক থাকলে আমরা নিজেরাই সুস্থ হয়ে উঠতে পারি, ওষুধের প্রয়োজন হয়, ঠিক গাছের ক্ষেত্রেও তাই, তারা নিজেরাই ঠিক হয়ে যেত। গাছেরও কিছু কিছু রোগ থাকে যেগুলি সিজনাল রোগ, যেগুলি নিজে থেকে আসবে আবার নিজে থেকেই চলে যাবে, সেরকম গাছের ক্ষেত্রেও হয়ে থাকে। যেমন জ্বর সর্দি কাশি এগুলো হয়ে থাকে, তেমন গাছের ক্ষেত্রেও এগুলি হয়ে থাকে। কিছু কিছু রোগ অনায়াসে একটা সময়ে সময়ে আসবে, সময়ে সময়ে আবার চলে যাবে। তবে কিছু প্রোটেকশন দিলে সেটা কম হয় গাছের ক্ষেত্রে, আবার কিছু প্রোটেকশন না দিলে গাছের মৃত্যু ঘটে, এই ব্যাপারগুলো থাকে। সেই সময়গুলোতে আপনি একটু বুঝে বুঝে করবেন, তাহলে গাছের প্রকৃত সময় কিন্তু এই জুন জুলাই মাস, এই সময় কিন্তু ইনডোর প্ল্যান্টের জন্য সবচেয়ে বেস্ট সময়। এবং এই বর্ষাকালটাতে আপনার এরকম কখনোই মাথায় রাখবেন না বৃষ্টির জল পড়ছে গাছ মারা যেতে পারে, এটা হচ্ছে ওটা হচ্ছে, এই সমস্ত ভাবার কোনো কিছু নেই। আপনার মাটি ঠিক থাকলে, ড্রেনেজ ঠিক থাকলে, গাছের সঙ্গে আপনার সম্পর্ক ঠিক থাকলে এই সমস্ত কিছু কোনো ম্যাটার করে না, আপনারা তো ভাবার কোনো কিছু নেই, সবকিছু ঠিকঠাক। তবে যেই চারটা পয়েন্ট আজকে বললাম, এই চারটা পয়েন্টকে যদি আপনি খেয়ে ফেলতে পারেন, তাহলে আপনার গাছ অনায়াসেই ভালো থাকবে। এই বিষয়গুলিকে অ্যাভয়েড করুন। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।